নেশাটা খুব মারাত্মক একটা মানব দেহের জন্য। সেটা আমি একটা মেয়ের কারণে এই লাইনে চলে গিয়েছিলাম। এই তামাক খেয়েছি, তারপর ইয়াবা বলে ওইটাও খেয়েছিলাম। চরে গোলাপুরা চরে চরে মার্কেট মার্কেট নীলকাঠ মার্কেট। সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন 71 এর বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা অতিথিকে 8টি প্রশ্ন করে থাকি, তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও 8 মিনিট, যার মাধ্যমে আমরা জানতে পারি ওই ব্যক্তির সফলতা, ব্যর্থতা, স্বপ্ন এবং বাস্তবতা। বিডিএন 71 এর ইনক্লুসিভ 8টি প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন লেগুনা ড্রাইভার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। জি ধন্যবাদ। আপনার কি হবার ইচ্ছে ছিল? ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ডাক্তার হব, তো হতে পারিনি। বাবা অসুস্থ হয়ে যায়, 2012 সালে বাবা ব্রেন স্ট্রোক করে। তখন থেকে এই সংসারের অভাব আসে, তো তখন থেকে আর পড়ালেখাটা হয় নাই তেমনভাবে। তো আমি ওয়েস্টার্ন স্কুলে ছাত্র ছিলাম, 7 পর্যন্ত পড়ছি ওয়েস্টার্ন স্কুলে। 8-এ উঠবো, ডিসেম্বর মাসে বাবা অসুস্থ হয়ে যায়, তো এই কারণে আর পড়ালেখাও হয়নি। তো এই পেশাতে চলে আসলাম আমি। তো আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়, আর হয় না, বাস্তব হয় না। গরিব মানুষ, গরিব ঘরে জন্ম নিয়েছি, তাই বাবারও আর্থিক অবস্থা ভালো ছিল না। বাবা ব্রেন স্ট্রোকের রোগী ছিল, সে 10 বছরের মতো বিছনায় পড়েছিল। তো সেই কারণেই আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ হয়নি। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে আপনি এই প্রফেশনে আপনি কিভাবে এলেন? এই প্রফেশনে আসলাম আমি যখন আমার বাবা ব্রেন স্ট্রোক করে 2013 সালে। ঢাকা লালবাগে আমরা ছিলাম বাসা ভাড়া, ওইখানে বাসা ভাড়া দিতে কষ্ট হয়, তারপরে আমার পড়াশোনাটা হয় না। তো আমি ঢাকা নিউ মার্কেটে চাকরি নিই, ব্যাগের দোকানে, 1500 টাকা স্যালারি। তো এই স্যালারিতে আমার হয় না, আমার ফ্যামিলি চলতে পারে না। তখন আমি এই পেশাটা বেছে নিই। এখানে আমার এক চাচাতো ভাই আছে দেশে, সে বললো তাহলে হেল্পারি করলে তুই 300 টাকা করে প্রতিদিন পাবি। বললাম তো 300 টাকা যদি পাই তাহলে আমার সংসার চলবে। তো এই থাকতে থাকতে আমার এই পেশাটা আপন হয়ে গেল, লাইসেন্স করছি, এখন এই পেশায় আছি। প্রতিদিন সকালে এসে 4 চাক্কা ধুইছি, কমপ্লিটলি গাড়ি বডি ধুইছি। তারপরে ওস্তাদে 1 সপ্তাহ পরে ওস্তাদের মায়া লাগছে অন্তরে যে না, ওরে গাড়ি চালানটা শিখাই দিই। পরে আমার স্টার্টিং দিয়েছে যে তুই আগে নিবি, আস্তে আস্তে আগে নিলে তুই শিখতে পারবি। পরে আস্তে আস্তে এইভাবে 3 মাসের পরে আমার রোডে ছেড়ে দিছে যে তুই গাড়িতে চালাইতে পারবি, চালা। এখন আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে আপনি দৈনিক কয় ঘন্টা আপনার রাস্তায় থাকতে হয়, আর যত টাকা ইনকাম হয় সেটা দিয়ে আপনি এখন চলতে পারতেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি 12 থেকে 13 ঘন্টা পরিশ্রম করি। ভোর 6টা বাজে বের হলে মালিক জমা আছে 800 টাকা, রোডে কিছু খরচ আছে, সেটা দিয়ে গ্যাস আছে 600-700 টাকার মতো গ্যাস নিতে হয়। তাও আমার 1000 খানিক টাকা ইনকাম হয়। যদি আমি 12-13 ঘন্টা ওভার পরিশ্রম করি তাহলে আমার 12-1300-1000 খানিক টাকা থাকে। আছি আল্লাহর রহমতে, খুব ভালো আছি তা বলা যাবে না। দ্রব্যমূল্যের যেই বাজার, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওকে, আপনার যে চতুর্থ প্রশ্ন, সেটি হচ্ছে আপনার জীবন থেকে এমন কোনো কিছু হারিয়ে গিয়েছে কিনা যেটি আপনি এখন আবার পেতে চান? জীবনে যে ছায়া ছিল যে লোকটি, সে হচ্ছে আমার বাবা। সে আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাকে অনেক মিস করি। তিনি খুব কষ্ট করেই চলে গেছে জীবন থেকে, তো তাকে আমি খুবই মিস করি। আসলে বাবা প্রত্যেকটা মানুষের জীবনেই খুব একটা পাওয়ারফুল বিষয়। এই বিষয়টা থেকে আমি বঞ্চিত, এ বিষয়ে আমার মন খারাপ। তবে সবারই তো চলে যেতে হয় দুনিয়া থেকে, আমার বাবা একটু আগেই চলে গেছে, তাই আমার বাবার ছায়াটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, সেটা হচ্ছে আপনার জীবনে কোনো ভুল করেছেন কিনা যে ভুলটি এখন আপনি সংশোধন করতে চান? আসলে সম্পর্ক করাটা ঠিক হয় নাই আমার জীবনে। তো সেই সম্পর্ক যখন বাধা ঘটে, সেই মেয়ে যখন অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, সে বিয়ের দিন আমার খুব কষ্ট হয় যে না, আমি নেশাবানিতে জড়িত হয়ে যাই। এটা ঠিক হয় নাই যে নেশাবাড়ি করাটা ধরাটা। আমি এখন বুঝতেছি যে নেশাটা খুব মারাত্মক একটা মানব দেহের জন্য। সেটা আমি একটা মেয়ের কারণে এই লাইনে চলে গিয়েছিলাম। সেই মেয়ে আমাকে লাইক করতো, আমি বুঝতে পারতাম। একদিন বললাম যে তুমি কি এরকম করো কেন? সে বললো আপনাকে আমার ভালো লাগে, পছন্দ করি। আমি বললাম দেখো,
বয়স তো এখন কম, এখন যদি সম্পর্ক করো তাহলে তো সমস্যা। এক পর্যায়ে 2 পর্যায়ে তার সাথে আমি সম্পর্কে শারীরিকভাবে কিভাবে যেন আমি মিশে গেলাম, তার প্রতি আমি আসক্ত হয়ে গেলাম। তখন সে তার সৌদি থেকে তার বিয়ের প্রস্তাব আসে, তাকে 5 ভরি স্বর্ণ দিয়ে তাকে বিয়ে করা হবে। তো তখন আমি কক্সবাজার গেছিলাম একটা ট্যুরে ঘুরতে, তখন ওইখানে মিচিং এ আমার বাসে আমার সেলফোনটা হারিয়ে ফেলাইছি। এটাই আমার আরেকটা ভুল। ওই হারাই ফেলানোর 1 সপ্তাহের মতো আমি আর সিম উঠাইতে পারি না, ওইখানে 1 সপ্তাহ ট্যুরে ছিল। ওই 1 সপ্তাহের মধ্যেই তার বিয়ে হয়ে যায়। আমার দুর্ভাগ্য যে একটা মেয়েকে ভালোবাসলাম, সে তার বিয়ে হয়ে গেছে। আপনার জীবন থেকে যে শিক্ষা আপনি পেয়েছেন, যদি অন্যদের দিতে বলি তাহলে আপনি কি কি শিক্ষা দিবেন অন্যদের? বাংলাদেশের যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমি 2 হাত বিনিয়োগ করে বলবো যে আপনারা সম্পর্কে যাবেন না নিজের পায়ে না দাঁড়িয়ে। যারা এই গাঁজাটা সেবন করে তাদের উদ্দেশ্যে আমি বলবো এর ভিতরে কিছুই নাই। আমি 3 বছর সেবন করছি, আমি জানি। আর সবাই যে গাঁজাখোর তা কিন্তু না। ঠিক আছে, এই লেগুনা ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম পোলাপান ড্রাইভার খায়, কিন্তু সবাই যে খায় তা না। কিন্তু আপনি যদি এই মুহূর্তে আলাদিনের সারা খাতে পান এবং নিজের জীবনের 3টা ইচ্ছা পূরণ করার সুযোগ পান, কোন 3টি ইচ্ছা আপনি পূরণ করবেন? তাইলে আমি একটা বৃদ্ধাশ্রম করব। সেই বৃদ্ধাশ্রমে আমার শরীয়তপুর জেলার যত মানুষ আছে বৃদ্ধ, তাদেরকে আমি রাখবো। আমি কিছু বাস কিনবো, যা কিছু মানুষ আছে যারা কর্মস্থানে পৌঁছাতে পারে না, বাসের জন্য দাঁড়ায় থাকতে হয়, লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়। যেমন আমি 50টা লেগুনাই নামাইলাম, ছেড়ে দিলাম, দেখা গেছে ওইখানে আমি কিছু টাকা ডিসকাউন্ট করব। ভাড়া 15 টাকা, এখান থেকে লালবাগ কেল্লা ওইখানে আমি 10 টাকা রাখবো। বিশাল বড় একটা হসপিটাল করব, সেই হসপিটালের মালিক আমি হব। এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এখন ভবিষ্যৎ পরিকল্পনা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ আমি যারে ভালোবাসছিলাম সে বাইরের এক শ্রমিক, মানে প্রবাসী এক শ্রমিক, তাকে বিয়ে করতে পারছে টাকার জন্য। তাই আমি তখন থেকে একটা নিয়ত করছিলাম যে আল্লাহ তুমি আমার বাইরে নাও, আমি প্রবাসী হব, আমিও যেন বেশি করে টাকা ইনকাম করে, মানে সোনা আরো বেশি দিয়ে আমি যেন একটা সুন্দর মেয়ে আনতে পারি। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন একজন লেগুনা চালকের জীবনের 8টি প্রশ্নের গল্প। আর এরই সাথে আমরা শেষ করছি আমাদের এই পর্বটি। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখান থেকে। সকলে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।